আমার আজকের রেসিপি নিরামিষ আলুর দম। পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ আলুর দম কিভাবে বানাই চলো দেখে নেওয়া যাক। এখানে আমি একটা প্যান গরম করতে দিয়েছি, দিয়ে দিচ্ছি 3টে লবঙ্গ, 3টে এলাচ, 1টি দারচিনি আর হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে। এই উপকরণগুলোকে ভালো করে ভেজে নেব। ভেজে নামিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব আগের থেকে কেটে রাখা আলু। আলুগুলোকে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুটা নাড়াচাড়া করা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব হাফ চামচ লবণ, দিয়ে দেব হাফ চামচ হলুদ। লবণ হলুদটা দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আলুটা ভাজা প্রায় হয়ে গেছে। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আলুটাকে নামিয়ে নেব। প্যানে তেল ছিল, সেই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে। জিরেটা একটু লাল লাল হলে তার ভিতরে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এখানে দিয়ে দেব একটা টমেটো বাটা, যেটাকে আমি আগের থেকে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। এটা দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এগুলোকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে আমি এই মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব। এই মশলার ভিতরে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ। এগুলো দিয়ে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর ভেতরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো, আর এর উপরে দিয়ে দেব জল। আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। জলে জাল উঠতে শুরু করে দিয়েছে, একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। জলটা শুকিয়ে গেছে। আমি এখানে 2টো আলুকে ভালো করে গুলিয়ে দিয়েছি, আর যে শুকনো মশলাটা ভেজে রেখেছিলাম সেই শুকনো মশলাটা গুঁড়ো করে এখানে দিয়ে দিয়েছি। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি আজকের আলুর দম।